আমি আমার শ্বশুরবাড়ির লোকেদের বলেছিলাম যে কিশোরী বসাসে মা হওয়াটা আসলে খুব একটা কঠিন ছিল না। আর এখন পুরো মেম্বার আমার উপর ক্ষেপে আছে। আমার বস এখন ২২ আর আমার বয়ফ্রেন্ডের বস ২৩। আমাদের ৪ বছরের এক মিষ্টি সন্তান আছে। ওর বাবা মা খুব বর্ণবাদী আর ওদের ছেলে এক কৃষ্ণাঙ্গ সন্তানের বাবা হবে শুনে ওরা একদম আতঙ্কিত হয়ে পড়েছিল। সংক্ষেপে বলতে গেলে আমরা ওদের সাথে সব সম্পর্ক ছিন্ন করেছি, কিন্তু ওর পরিবারের বাকি সবাই খুব ভালো। অন্তত আমি তো তাই ভেবেছিলাম। সম্প্রতি একটা পারিবারিক অনুষ্ঠানে ওর ঠাকুমা ওর বাবা মারের কথা তুললেন। তিনি বললেন যে বর্ণবাদী হওয়াটা ভুল হলেও একটা বিশ্বে তারা ঠিক ছিলেন। কিশোর বসে মা বাবা হলে আমাদের জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। সবাই মাথা নাজল সম্মতিতে। আমি না। আমি বলে উঠলাম, আসলে আমাদের জীবন খুব সুন্দর। আমার কাছে কিশোর বসে মা হওয়াটা অন্য কোনো বসে মা হওয়ার চেয়ে বেশি কঠিন ছিল না। পুরো টেবিলে পিনপতন নীরবতা নেমে এলো। সবাই অবাক হরে হাঁপিয়ে উঠল। তারপর ওর বোন, যে নিজেও কিশোরী বসে মা হয়েছিল, দাঁজিয়ে পজল। সে চিৎকার করে বলতে শুরু করলো ওর জীবন কতটা কষ্টের ছিল, কিভাবে ও স্কুল শেষ করতে পারেনি আর কাজ পাওয়া কতটা কঠিন ছিল। আসল কথা হলো ওর সন্তান জন্ম নেওয়ার পর থেকে ও তাকে মাত্র ৬ বার দেখেছে। বাচ্চাটি দেশের অন্য প্রান্তে ওর বাবার সাথে থাকে। আমি ওকে মনে করিয়ে দিলাম যে আমি সমনের আগেই হাই স্কুল শেষ করেছি, আমার একটা স্থায়ী চাকরি আছে এবং আমি দারুণ সব সাহায্য পেয়েছি। আমি ওকে বললাম যে আমি এই পথ বেছে নেওয়ার পরামর্শ দেব না, তবে আমার ক্ষেত্রে ফলাফলটা খুব ভালো হয়েছে। এমনকি ওর অভিজ্ঞতা আলাদা হওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করলাম। ঠিক তখনই শুরু হলো হুলস্থুল। ও কান্না ভেঙে পজল। ওর দাদু ঠাকুমা আমাকে নিষ্ঠুর বলে আখ্যা দিলেন। এখন পরিবারের সাথে আমার চরম অশান্তি চলছে। আমি কি সত্যি এখানে খারাপ মানুষ হয়ে উঠলাম?